আচ্ছা, তো আমাদের প্লেস অফ আর্টিকুলেশন, ম্যানার অফ আর্টিকুলেশন দুটো ডিসকাস করলাম, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের ফোনেটিক্সের ওয়ান অফ মোস্ট টু প্রমিনেন্ট পার্টস, যেটা হচ্ছে আমাদের একটা সাউন্ড কোথা থেকে প্রডিউস হচ্ছে এবং এটার বিহেভিয়ারটা কীরকম, এই দুটো হচ্ছে আমাদের প্লেস আর ম্যানার অফ আর্টিকুলেশনে ডিসক্রাইব করা হয়। আচ্ছা, তো এখন আমরা তো থার্ড যে কোয়ালিটিটা ছিল অ্যাজ লাইক আপনার এই যে একটা সাউন্ড, হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু খ সাউন্ড না, ক সাউন্ড, খ না, ক ক খ সাউন্ড, আর এটা হচ্ছে গ, নট গ সাউন্ড, গ। এটা হওয়ার সময় একটু এয়ার রিলিজ হবে, এটা হচ্ছে প, ভি, ভ, 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 আপার টিথ লোয়ার লিপ, মনে আছে? আপার টিথ লোয়ার লিপ, ভ, ফ, ভ, ফ, ভ, ভাইলেশন, ভ্যারিয়াস, ভ। তারপর এটার এক্সাম্পল হচ্ছে ক্লাস। আমরা কি ক্লাস বলি? ক্লাস বলি না, ক্লাস, ক্লাস মানে ক হবে, আবার ক বলতে গিয়ে খ বলা যাবে না, হ্যাঁ। তারপর যেটা আপনারা মিস্টেক করেন এটা হচ্ছে প সাউন্ড, প, সেম হচ্ছে প, প। এটা উচ্চারণ, এটা কিন্তু আবার লিখে দিয়ে না, ও এইচ লিখে দেওয়া যাবে, প, 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 পাবলিক, হ্যাঁ, ক্লাসে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো হ্যাঁ, এই যে এখন পড়বো ভয়েসলেস এখন পড়বো। আচ্ছা, আর মিডের পর হচ্ছে আপনাদের ইনফরমেশন অনেক বেশি, হ্যাঁ। সো মনে রাখার সময় একটু টেকনিক্যালি মনে রাখতে হবে, মানে একবারে মুখস্থ না করে এমনভাবে মনে রাখবেন। আমি কিছু টেকনিক শিখাই দিব যেগুলো দিয়ে আপনারা খুব শর্টকাট মনে রাখতে পারবেন, হ্যাঁ। যেমন এক্সামে হচ্ছে কিভাবে থাকবে বলছিলাম, যেমন হচ্ছে এই সাউন্ড, এটা কি সাউন্ড? হ্যাঁ, চ, চ, চেয়ারম্যান, ছ। তো এটার ফার্স্টে হচ্ছে প্লেস অফ আর্টিকুলেশন। এটা প্লেস অফ আর্টিকুলেশন কি? হ্যাঁ, পোস্ট অ্যালভিওলার, পোস্ট অ্যালভিওলার সংক্ষেপে লিখলাম। আর ম্যানার অফ আর্টিকুলেশন কি? অ্যাফ্রিকেট। আচ্ছা, একজন অ্যান্সার দিবেন না, সবাই দিবেন, আমি একটু ডিফারেন্ট পার্সন অ্যান্সার চাই। তো এটা অ্যাফ্রিকেট কেন? ওয়াই ইজ দিস অ্যাফ্রিকেট? ক্লাস করছেন না কালকে, গতকালকে ক্লাস কোর্স? ওয়াই ইজ সাউন্ড ইজ অ্যাফ্রিকেট? কম্বিনেশন অফ টু সাউন্ডস, বাট ওয়াই? এটা তো অ্যান্সার না, দিস ইজ নট অ্যান্সার। কম্বিনেশন অফ হুইচ টু সাউন্ড, হুইচ টু ভ্যারিয়েশন? নো, আপনি অনেক বলছেন, এবার বলছেন। No, this is called affricate because the starting or it is combined with plosion or frication. এটা বললে অ্যান্সার হবে না, রং, হ্যাঁ, কারণ এটা তো আপনার মুখস্থ করে অ্যান্সার হয়ে গেল। তো আপনার আইডিয়াটা কোথায়? এটা আইডিয়াটা হচ্ছে the air comes and stores as like lotion where the air compressed and push the door to release from the air cavity, and the release is not sudden as explosion, but the release is slow and steady, and air releases through the narrow gap in our oral cavity. So এটা হবে হচ্ছে অ্যাফ্রিকেটের অ্যান্সার। অ্যাফ্রিকেটটা একটু টেকনিক্যাল, মানে দুটা মনে রাখতে, মানে আপনি যদি if you remember affricate, then you can also memorize the explosion and frication, দুটো একসাথে মনে রাখা যায়। তো এখন আমরা পড়ব ফোনেশন। এটা হচ্ছে একমাত্র সাউন্ড যেটা সেম ওয়েতে দুটাই ফোনাউন্স বের হয়, যে ইয়ারটা যেটা বলেন যে না, আপনার বুঝলাম না আপনার আইডিয়াটা। মানে পলসিভ আর একটা হচ্ছে প্লজিভ, হ্যাঁ, ফ্রিকেটিভ। এই দুটো সেম হয়ে, মানে দুটো একত্রিত হয়ে তৈরি হচ্ছে অ্যাফ্রিকেট। এখন এই দুটোরই হচ্ছে পিওএ আর হচ্ছে এমওএ, এটা সেম না? আপনি এটা বলছেন
POMOA সেম নো আপনি আপনি POMOA সেম হবে কেন POMOA কোনোটারই সেম না আপনি একটা সেম বলছিলেন যে কোনটা সেম বলছেন POMOA সেম না আমি বলছিলাম যে এটা হচ্ছে দুটা কম্বাইন্ড হয় প্লোশন হ্যাঁ দ্য এয়ার কামস ইন দ্য ওরাল ক্যাভিটি অ্যাজ প্লোশন অ্যান্ড রিলিজ স্টাইলটা হচ্ছে ফ্রিকেটিভ এটা বলছিলাম সেম তো আমি সেম বলছিলাম হচ্ছে সাউন্ড হয়তো দুটো সিমিলারিটি থাকতে পারে এটা হয়তো সেম বলছিলাম বাট না আমি সেম কোনোটা বলি আচ্ছা তো ফোনেশন হ্যাঁ এখন আমরা ফোনেশন করব তো ফোনেশন কী জিনিস ফোনেশন হচ্ছে ইট ডিফাইন্স দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যারিংস মানে আমাদের ল্যারিংসে অথবা ভোকাল ট্র্যাক্টের বিহেভিয়ারটাকে ডিফাইন করে এটা হইতেছে ফোনেশন হ্যাঁ ফোন মানে জানেন ফোন মানে এইটা না এই ফোন না এই ফোন কিন্তু এই ফোন না হ্যাঁ সাউন্ড ফোন হচ্ছে সাউন্ড কোনটা ফোনেশনের হ্যাঁ ফোনেশনে দিচ্ছি ডেফিনেশন আমি বেসিক থেকে আসি তারপরে ডেফিনেশন দিচ্ছি তো ফোন হচ্ছে সাউন্ড হ্যাঁ তারপর হচ্ছে এই যে আমরা এগুলা লিখি এগুলা যে এক একটা এগুলা হচ্ছে এক একটা ফোন অথবা ফোনিম দুটা সেম হ্যাঁ ফোনিম ফোন আর সাউন্ড তিনটাই হচ্ছে সেম হ্যাঁ তো এটাকে আমরা বলি যে ইংলিশ সাউন্ড হ্যাঁ ফোনেটিক্সের যে বলি ফোনেটিক্স এখান থেকে কিন্তু ফোন হ্যাঁ ফোনেটিক্স মানে হচ্ছে স্টাডি অফ স্পিচ সাউন্ড হ্যাঁ সাউন্ড আর ফোন এই দুটা জিনিস হচ্ছে সেম তো ফোনেশন হচ্ছে ডিসক্রাইবস দ্য বিহেভিয়ার অফ ভোকাল ট্র্যাক্ট হ্যাঁ তো ডেফিনেশনটা লেখেন ফোনেশনের এটা কি আজকে জানলেন ফোনেটিক্স মিনস স্টাডি অফ স্পিচ সায়েন্টিফিক স্টাডি অফ স্পিচ সাউন্ড এটা তো আমি 12 বছর আগে বলছি মানে সেমিস্টারের শুরু describes আচ্ছা তো এটা আমাদের ডিফাইন করতেছে যে describes the behavior কি দুবার আছে describes the behavior of vocal tracts behavior of vocal cords তো vocal cords এর বিহেভিয়ার কেন vocal cords এর বিহেভিয়ার হচ্ছে vocal cords ভাইব্রেট করে নাকি ভাইব্রেট করে না একদম ইজি হ্যাঁ তো ফোনেশন ডিসক্রাইব করতেছে আইদার ভোকাল কর্ডস ভাইব্রেটস অর নট আচ্ছা তো এখানে দেখেন তো ফোনেশন কয় ধরনের হয় আপনি না ফোনেশন তাহলে কয় ধরনের হবে দুই ধরনের ভয়েসলেস আর ভয়েসড ইজি এটা আমরা আগে পড়ে আসছি মানে হোয়াই ভাওয়েল সাউন্ডস আর ভয়েস ভাওয়েল সাউন্ড কি ভয়েসলেস আর ভয়েসড আচ্ছা আমি সবাইকে লিখতে দিব হ্যাঁ প্লেস অফ আর্টিকুলেশন ম্যানার অফ আর্টিকুলেশন ক্লাসের লাস্ট একটা কুইজ নেই হ্যাঁ আজকে আচ্ছা it describes
তো ভয়েসলেস আর হচ্ছে ভয়েস। তাহলে ভয়েসলেস আর ভয়েসড ডেফিনিশনটা কি আপনি বলেন? হ্যাঁ কি তানবে? হ্যাঁ বলেন তো, ভয়েসলেস কি ভয়েসড কি? কেউ না, আপনি বলেন। কেন এক্সামে ছিল না মিডে যে ওয়াই অল ভাওয়েল সাউন্ডস আর ভয়েসড? ক্যান ইউ অ্যান্সার? আপনি বলতে পারবেন? হ্যাঁ বলেন। Voiced. Where the vibration happens? Where? Inside the larynx. Inside the larynx there are two cartilage. Remember the structure of larynx. There are two cartilage, right arytenoid cartilage and left arytenoid cartilage. When they come to close to each other, then create a vibration. When they create vibration, that is called voiced sound. When they don't create vibration but still the sound is producing, that is called voiceless. তো যেহেতু ভাওয়েল সাউন্ড ইজি ছিল, রিমোটটা কই? আচ্ছা, ভাওয়েল সাউন্ড ইজি ছিল কারণ ভাওয়েল সাউন্ড ছিল আমাদের সবগুলাই ভয়েসড। ভাওয়েল সাউন্ড যে আমরা নেক্সটে পড়বো, 7টা পড়ছি না, 7টার পরে আমরা আরও 5টা লং ভাওয়েল পড়বো, আবার ডিপথং পড়বো। তো ডিপথং পড়বো। তো সবগুলা ভাওয়েল সাউন্ডই হচ্ছে আমাদের ভয়েসড, বাট কনসোনেন্টে ভয়েসলেসও আছে আবার ভয়েসডও আছে। হ্যাঁ মনোথং, মনোথং 12টা। মনোথং এখন আমরা শেষ করি না, 7টা পড়ছি। অনেকে মনে হয় মনোথং সব শিখে ফেলছে। হ্যাঁ আমার এক্সামে অ্যান্সার ছিল যে শুধু 7টা ভাওয়েল পড়াইছিলাম না মিডিয়ার আগে, তো 7টা থেকে আমার যে কোনো 3টা ড্র করতে বলা ছিল, কিন্তু অনেকে দেখা গেছে কি 12টা ড্র করে দিচ্ছে। হ্যাঁ মানে মুখস্থ করে গেছে বিভিন্ন জায়গায় যে 12টা সাউন্ড বসা এইভাবে করে দিচ্ছে। তা আমি আবার পড়াবো, ওই ইয়াগুলা ডিপথংটা আবার পড়াবো। তো ভয়েসলেস আর ভয়েস সাউন্ড এখানে এক্সাম্পল সহ দেয়া আছে, দেখেন। তো আমাদের কনসোনেন্ট কয়টা? 26টা। কনসোনেন্ট কয়টা? 24। তো 24-এর মধ্যেই সাম অফ দেম আর ভয়েসড অ্যান্ড সাম অফ দেম আর ভয়েসলেস। তো এখানে দেওয়া আছে দেখেন, অ্যাট ফার্স্ট আমরা সিরিয়ালি লিখি এখানে, ভয়েসলেস আর ভয়েসড। তো ভয়েসলেস আর ভয়েসড আমরা কি করে বুঝবো? এখানে একটা টেকনিক দেওয়া আছে, দেখাই আপনাদের। একটা পিকচার ছিল, হ্যাঁ এই